আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি সিরিয়াসলি কিছু কথা বলতে চলেছি। আমাকে এই সব কথা বলতে বাসা থেকে নিষেধ করা হয়েছে, বাট আমরা কিভাবে চুপ থাকবো? তোমরাই বলো ভাই। আমাদের ভাইরা যেভাবে মরতেছে, আমি তাদেরকে এত এত রেসপেক্ট দিতে চাই, আমি তো সেটা আমার কথাই জীবনেও হবে না ভাই। তারা নিজেদের জীবন দিয়ে যেভাবে দেশটাকে নতুন করে স্বাধীন করছে, এটার জন্য আমরা সবাই মানে এত বেশি গর্বিত। আমরা 1971 সালের যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা 2024 সালের যুদ্ধ দেখেছি। এখন আমি বেশি এই বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু এই বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমি একটা চ্যালেঞ্জ করতে চলেছি, যেটি হলো অনলি রেড কালার চ্যালেঞ্জ, যেটি আমাদেরকে ট্রিপুলার ভাই সকল ইউটিউবারকে দিয়েছে। আমি সাজেস্ট করব, যারা আমার ভিডিও দেখছো তারা সকলে তোমাদের চ্যানেলে, যার যার ইউটিউবে চ্যানেল আছে, তারা এই ভিডিওটি বানাবা। ভয় পাওয়ার কোনো দরকার নেই ভাই। কতদিন আর দেখবা ভাই? তোমার ভাই তোমার সামনে যায় মরে যাচ্ছে। আমি এই বিষয়ে না বললে ভালো। আমি তাই চলে যাই গেমের মধ্যে। এবং আমার আজকে সেরকম মুড ছিল না যে আমি এই কথা বলে গেম খেলবো। তাও যেহেতু আমি থাম্বনেইলে লিখছি, তাই আমি গেমটা তোমাদের খেলে দেখাই দিচ্ছি। এবং ভাই, সবাই সাপোর্ট করবা নিজেদের, এবং যারা যারা থাম্বনেইলে অথবা প্রোফাইল পিকচারে অথবা এরকম বিভিন্ন জায়গায় লাল কালারের জিনিস ব্যবহার করতেছো, তাদেরকেও ধন্যবাদ। তোমরা একদিক দিয়ে সমর্থন করতেছো এদের। তো গাইজ, আজকের ভিডিওটা শুরু করবো, এবং আজকে আমরা শুধুমাত্র লাল কালারের চ্যালেঞ্জ করবো। এবং লাল কালারের আমার কাছে বেশি গান নাই, তোমরা দেখতে পাইলা। আমার কাছে আছে শুধুমাত্র গ্রোজা AK-47, এবং তার সাথে অন্যান্য জায়গায় যদি আমি দেখি, এইখানে M60 আছে, আর এখানে UMP, আর তার সাথে আছে MP40 আর থমসন। জাস্ট এই গানগুলো আমার কাছে। গ্লোয়ালের স্কিনও নাই, কিন্তু কোনো সমস্যা নেই, আমি গ্লোয়ালের স্কিন বাদেই এই ম্যাচটি আজকে শুরু করে দেবো। সমস্যা নেই গাইজ। তো দেখতেই পাচ্ছ বেশি কিছু আমার গান স্কিন নেই। আর ট্রিপুলার ভাই, যদি তুমি আমার ভিডিওটি দেখে থাকো, তো তোমার কাছে আমার একটি রিকোয়েস্ট ভাই। দেখো ভাই, আমার কাছে ডায়মন্ড নাই, আমি টপ আপ করি না, যার ফলে আমার কাছে সেই রকম স্কিন নাই। তো যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবা, এবং আমার ভিডিওটি আমি সেরকমই করতে বলবো না। আমি অবশ্যই আপনার ইমেইলে এটা সেন্ড করব, এবং জাস্ট একটা কমেন্ট করে যান আমার ভিডিওতে। আপনার কাছে এই রিকোয়েস্ট থাকবে। তো আর বেশি কথা না বাড়াই, তোমরা তো সব দেখলাই, এবং আমরা এখন আমাদের ম্যাচটি স্টার্ট করব। তো গাইজ, আমরা ম্যাচের মধ্যে চলে যাচ্ছি, এবং আমরা ল্যান্ডিং করতেছি এখানে, কারণ একবার অলরেডি মরা হয়ে গেছে। তো বুঝতেই পারতেছো গাইজ, কোনো গান স্কিনও নাই, গ্লোয়ালও নাই, ঠিক আছে। তো হাতে G10 আছে, হ্যাঁ বলতে ভুলে গেছি, G10-এরও আমার কাছে লাল কালারের স্কিন আছে। এনিমি নামতেছে, দেখিস গাইজ, এই দিনে ভাগ্য কত ভালো হয়ে গেছে আমার। আরে নেট আছে, আচ্ছা সমস্যা নেই, নেট থাকলেও সমস্যা নেই, সব মেরে দেবো। তো গাইজ, আমি গুলালও ইউজ করতে পারবো না, এটা খুবই খারাপ বিষয়। আমি বুঝতেই পারতেছি বুয়া হবে না, তাও আমি নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব, কারণ লাস্ট এনিমি মারতে গুলাল অবশ্যই লাগবে। আর এখন আমরা অতটাও প্রো প্লেয়ার হয়নি, আর আমি অনেকদিন গেমও খেলিনি। তোমরাও জানো, যারা আমার প্রথম থেকে সাবস্ক্রাইবার, তারা অনেক ভালোভাবে জানো। এবং আমাদের প্রায় 69টি সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে। তোমরা এই ভিডিওতেই দয়া করে 70টি সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিও গাইজ। লাইক এম থাকবে, সাবস্ক্রাইব আর একটি করে দিও তুমি যদি ভিডিওটি দেখে থাকো, এবং তুমি যদি ভিডিওটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিবা। এবং আমরা দেখতে পাচ্ছ কোনো গান পাচ্ছি না, শুধুমাত্র G10 নিয়ে আমরা আগাচ্ছি। আমাদের তাও কোনো ভয় লাগতেছে না গাইজ আজকে। G18 হাতেও আমার কেমন যেন একটা পাওয়ার লাগতেছে, কিসের জন্য জানি না। তো আমরা সামনের দিকে যাব, এবং কপাল গাইজ, আরো একটা ফ্রি কিল। আজকে কি হচ্ছে আমার সাথে? ওকে, সমস্যা নাই, আমরা এখান থেকে MP40 পেয়ে গেছি গাইজ। MP40টা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ লাল কালার, লাল আর সাদা দিয়ে তৈরি। তো MP40টা আমরা পেয়ে গেছি, এবং তার সাথে আমরা এখনো অনেকগুলো গান আছে যেগুলো আমরা চাইলেই নিতে পারি, কিন্তু 90% গানে আমরা নিতে পারবো না। এখানে থমসন আছে, এবং থমসনটাও আমরা নিতে পারবো গাইজ, কারণ এটা সম্পূর্ণ লাল। তো আমরা এনিমি খোঁজার উদ্দেশ্যে ড্রোনটি ছেড়ে দিব, কিন্তু তার আগে আমরা দেখে নিব আমাদের লং রেঞ্জের কোনো গান পায় নাকি। না পাইলে আমি পরে যখন ভেন্ডিং মেশিন পড়বে আকাশ থেকে, তখন আমরা নিয়ে নিতে পারবো। তো এখানে আরেকটা MP40 ছিল। তো অগ কালারটা অতটাও বেশি পরিষ্কার না লাল অগে, তাই আমি নিলাম না। তো আমরা ড্রোন ছেড়ে দিয়েছি, এবং দেখবো যে আশেপাশে এনিমি আছে গাইজ। ড্রোন চলে গেছে, এবং এনিমির লোকেশন আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব, এবং ডাইন এনিমি আছে, তো আমরা ওইদিকে যাব। তো আপাতত আমরা এনিমির দিকে আগাই, এবং তোমরা সবাই লাইক কমেন্ট করে দাও, এবং কমেন্টে তোমরা এই বিষয়ে কিছু লিখে যাও গাইজ।
তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এনিমিটি এখনো সামনের দিকে আছে, তো সামনের দিকে আমরা এখন চলে যাব ডাইরেক্ট। তো ও গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করতেছে গাইজ, ওকে পালাতে দেওয়া যাবে না, ওকে পালাতে দেওয়া যাবে না গাইজ, ওকে মারতেই হবে যে কোনো উপায়ে। তো আবার আসছে, আমার দিকে আসছে, ওয়েট করি, ও আসি কোনো জায়গায় থামি গেলে ওকে পুরো লাল মেরে দিব, যদি মরে, অনেক সময় মরে না, এটা আমার খুব খারাপ লাগে। ও দাঁড়ায় আছে দাঁড়ায় আছে দাঁড়ায় আছে, লাল হবে লাল হবে, আরে ভাই ইয়েস লাগছে ভাই, কপাল 350 খাইছে, আর 10 আর 10 আর 10 কে মারলো ভাই? বাইরের থেকে নেমে আসছে। আমি আপাতত কভারে যাই, কারণ আমার কাছে গ্লুয়াল যেহেতু ইউজ করতে পারবো না, এটা খুবই একটা কঠিন বিষয়। যারা নর্মালি গেম টেম খেলো, খুব নিজেকে খুব প্রো প্লেয়ার ভাবো ভাই, একবার চ্যালেঞ্জ করেই দেখো ভাই, মানে কোনো না কোনো জায়গায় এরকম ভাবে আটকে যাবে। আর যারা ভাই মানে ট্রিপুলার ভাইরা, তালহা ভাইরা, কাব্য ভাইরা, যারা এরকম চ্যালেঞ্জ করে ভাই, মানে তারা যে এটা কতটা কঠিন মানে না করলে বোঝা যায় না। দেখে মনে হয় যে জাস্ট কতটা একটা সহজ চ্যালেঞ্জ, এটা মেডিকেট বাদে বুঝা কত একটা সহজ বিষয়, কিন্তু আসলে কিন্তু এটা অনেক কঠিন। তাদের স্কিল আছে বলে তারা পারতেছে। তো এখন এনিমিটা সামনে আছে এবং আজকে আমি কোনো রকম ফানি কমেন্ট্রি করার কোনো মুডেই নাই। তো আমি এখন সামনের এনিমিটাকে মারতে যাবো কি যাবো না আমি সেটা ভাবতেছিলাম, এবং তারপর আমার মাথায় আসলো যে ও যেহেতু পিছিয়ে গেছে, আমি একটুখানি সামনে আগে দেখি, যেহেতু গ্লুয়াল নাই তাই আমি ফাঁকা মাঠে কখনোই যাবো না গাইজ, এটা সম্ভবই না। তো আমি সামনের দিকে গিয়ে দেখি, না গাইজ ফাঁকা মাঠে যাওয়াটা উচিত হবে না। তো আমরা পিছনের দিকে ডাইরেক্ট চলে যাব, ভিডিওটা আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, এবং আমরা পিছনের দিকে ডাইরেক্ট চলে গেছি এবং সামনের দিকে এসে আমি আবার ড্রোন ছেড়ে দিয়েছি। ড্রোনটি গিয়ে একটা এনিমির লোকেশন পেয়েছিল এবং ওই এনিমিটাকে আমরা এখন মারতে যাব। উপরে বসে আছে গাইজ, আমরা থমসন দিয়ে একটু ড্যামেজ দিয়েছিলাম। তো এখন আমরা রাশ দিয়ে দিব এনিমিটার উপরে, এনিমিটা ওখানে বসে আছে গাইজ, বসে থাকা এনিমিকে হেড মারা সহজ যায়, এবং নিচে আছে আমি হেড লাগবে না, ও লাগ দিছে, অসাধারণ, কোনো সমস্যাই নাই। এখন আমরা আরো MP53 আছে, ব্যান দিতে পারবো না, সমস্যা নাই। তো আমরা আবার ড্রোন আসলে আবার ছেড়ে দেবো এবং দেখবো যে কোথায় এনিমি আছে। মাত্র 3টা কিল হয়েছে এবং 11টা এনিমি অ্যালাইভ। তো দেখতে পাচ্ছ, কারণ আমি আরো ফাস্ট ফরওয়ার্ড করে দিছি ভিডিওটা, যার ফলে তোমাদের টাইমটা একটু বেঁচে যাবে। তো আমি এখানে একটুখানি বসেছিলাম, তো একটা এনিমি এখানে সামনে ছিল এবং আমি এখান থেকে মনস্টার ট্রাক মানে আসমান থেকে আসার জন্য নির্দেশ দিয়েছি। তো এখন চলে আসবে 2 সেকেন্ডের মধ্যে, আর এখন আসে না, তাড়াতাড়ি আয়। তো চলে আসছে, এনিমিটা ফায়ার করে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো আমরা মনস্টার ট্রাকে উঠে যাই, ভাই সিট না ভাই, ড্রাইভ কর আজকের দিনে ফালতু। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি এবং আমরা এখন বেশি করব না, 9 জন লাইভ আছে, আমরা একটুখানি ঘুরবো আর দেখবো। এবং এখান থেকে আমি গ্রোজা কিনে নিছিলাম, এবং তারপরে আমি সামনের দিকে যখনই যাচ্ছিলাম তখন আমি খেয়াল করে দেখলাম যেখানে ফাইট চলছে, এবং আমি তারপরে এখানে আমি যাই ডাইরেক্ট ওকে মেরে দিই, কিন্তু গাইজ নক হয় এবং আমি কিল পাইনি, কারণ এটা আমার 4 নাম্বার কিল হয় অফিসিয়ালি, বাট এই কিলটা আমি পাইনি, ও কিল চুরি করে নিছে গাইজ SBD দিয়া। আচ্ছা সমস্যা নেই, আমি এবার ওর কাছে যাবো মারতে, কিন্তু তারপরে আমি ওকেও মারতে পারি না, কারণ ও গাড়িতে উঠে যায়। তা আমি এখন আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিছি এবং দেখতেই পাচ্ছ আর মাত্র 6 জন অ্যালাইভ। তো আমার কি বুইয়া হবে? ভাই লাস্টের এটাকে মারা অনেক কঠিন হবে, বাকিগুলো তো বুঝতেই পারতেছো। সমস্যা নাই গাইজ, একদম সামনেই আমি আর একটা মনস্টারটাকে করে নিয়েছিলাম, কারণ আমার ওইটার হেলথ ছিল না। এখন আমরা এদিক দিয়ে যাইতে দেখতেছিলাম এবং এই এনিমিটা প্রচুর ডিস্টার্ব করতেছিল, তাই আমি ওর পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম, এবং অবশেষে আর মাত্র 4 জন, যার মধ্যে আমরা গাড়িতে আছি 2 জন, আর 2 জন আছে কোথায় আমি নিজেও জানি না। তো একে একটু মারার চেষ্টা করছিলাম, ও আবার প্যাক করে নিছে, তাই আমি আবার গাড়িতে উঠে ঘুরতে চাচ্ছিলাম, এবং আর 4 জনের মধ্যে আবার ফাইট হয়ে গেছিলো, এখানে শুরু হয়ে গেছিলো ফাইট। তো আমি এদিকে যাওয়ার ট্রাই করি, এবং এটা আমার ছিল সব থেকে বড় একটি ভুল, আমার এরকম ফাইটে অংশগ্রহণ করা উচিত ছিল না, কারণ এখানে ছাদে একটা এনিমি ছিল এবং এখানে যারা ছিল তাদেরকেও আমি মারতে পারি না, কারণ এদেরকেও ছাদ থেকে মেরে দেয়, এবং আমারও গাড়ি এখান থেকে আর বের হয় না। আমার গাড়ি এখান থেকে বের না হওয়ার কারণে আমি এখানে খুবই খারাপ মানে বাজেভাবে ফাঁসি যাই, এবং ও ছাদ থেকে মানে ফায়ার করেই যাচ্ছিল, এবং আমি মনস্টার ট্রাক থেকে নামি যাই, এবং এখান থেকে আমি উপরে গিয়ে একটুখানি হিল করে তারপরে আমি নিচের দিকে যাব। এবং যেহেতু ড্রোন ছেড়ে দিছি আমি, অবশ্যই তার লোকেশনটাও পাই যাবো। ড্রোন যায় না ভাই, যা ভাই, হ্যাঁ ড্রোন চলে গেছে গাইজ। তো আমি ওকে মারবো, গ্লু নাই ভাই, গ্লু নাই। তো গাইজ সমস্যা নেই, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং কমেন্টে কিছু লিখে যাও। এবং ট্রিপুলার ভাই তুমি যদি এই ভিডিওটা দেখো, আমি বারবার বলতেছি প্লিজ দয়া করে জাস্ট একটা কমেন্ট করে যাও। তোমার ভাই আমি কি বলবো, যে তোমার কথা আমি ভিডিওটা বানাইছিলাম, তো আশা করব যে তুমি একটা কমেন্ট করে যাবা ভাই।
এবং তোমাদের প্রতি স্যালুট থাকবে। গুড বাই।